আজকে আমি জনের বাইরে থেকে জনের বাইরে আমার সাথে একটি ঘটনা যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা নিয়ে আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো চলো আজকে আমার নতুন জনের বাইরে আমি যখন এই নতুন ভিডিওটি নিয়ে চলে এসেছি। তো আমার আজকে নতুন ভিডিওটি এই যে নতুন আমার বটের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকে আর বেশি কথা বলবো না। হোয়াটসঅ্যাপ গাইস, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তো আমরা এখানে প্রথমেই আমরা পিকের ছাদের উপর ল্যান্ডিং করে নিলাম। তো পিকের ছাদের উপর ল্যান্ডিং করার পরে এখানে এনিমি আসতেছিল, আমরা গ্লুয়াল বসে নিয়েছি। তারপরে আমাদের কাছে তো একটি পকেট স্টোর রয়েছে, আমরা পকেট স্টোর লাগিয়ে আনছিলাম। তো পকেট স্টোর থেকে আমাদের গান কেনার জন্য আমাদের একটি নিরাপদ জায়গায় যেতে হবে। এই যে এখানে মনে হয় এনিমি আসবে না। আচ্ছা থামো, এখানে আমরা পকেট স্টোরটি ব্যবহার করে আমাদের যে ফ্রির গানগুলো সেগুলো কিনে নিব। এখান থেকে MP5 এবং হেল স্নাইপার কিনে নিলাম। তারপরে ও বাবা, এখানে তো এনিমি চলে আসছে আমার কাছে। আচ্ছা থামো, MP5 দেখে মারার চেষ্টা করি আমরা। এই ওকে অনেক ড্যামেজ দিয়েছি, আমার শেষের দিকে এই নেমে যাচ্ছে উপম হয়ে এই ড্যামেজ দিয়েছি। আরে ভাই মেরে দিয়েছে, আরে সামান্যর জন্য ও নামে যাইতেছিল, আমি লাস্টের 28 ড্যামেজের জন্য মারা গিয়েছে। নিচে হেলথ ছিল না, ওই জন্য নিচে চলে যাইতেছিল। তো এই যে সামনের দিকে আর একটা এনিমি রয়েছে আমাদের, দেখতে পাচ্ছি। তো চলে একে হেল স্নাইপার দিয়ে মারার চেষ্টা করি। তো ওই যে আসতেছে, চলো আমরা হিল স্নাইপার দিয়ে ড্যামেজ দিই। 52 ড্যামেজ দিয়েছি। হিল স্নাইপারে আবার বডি ধরে না, ওর কাছে হ্যান্ড গানগুলো রয়েছে যেগুলো প্রথম পাতায় G80 রয়েছে। G80 দিয়ে আমাদের ড্যামেজ দিচ্ছে, আমাদের MP5-এর এমন নাই। তো এই যে আমরা ডবল ড্যামেজ দিচ্ছি, ওখানে তো বনফায়ার বসিয়ে নিজে হেল বাড়িয়ে নিচ্ছে। তো এই যে এখানে দেখো, কেউ মনে হয় আমরা মারতে পারবো কি না কে জানে। উপর থেকে আমাদের মারলে আবার আমাদের হিট লাগবে। তো থামো, এখান থেকে মারার চেষ্টা করি আমরা। ওই যে উপরে আর একটা এনিমি আসছে। তো এই যে আমরা নিচের দিকে নেমে আসছে, আমাদের অনেকে স্পিকারে গেছে, আমাদের তাড়াতাড়ি যাইতে হবে। এখান থেকে আমরা এল সেভার ফেলে দিয়ে আমরা এখান থেকে AG36 গানটা নিয়ে নিলাম। তো এখানে চলো আমরা MP5-এর বদলে থমসনটা নিয়ে নিই, যেহেতু আমাদের এমন নাই। তো এখানে দেখি আর কিছু পাওয়া যায় কি না। তো এখানে আমরা G80-র বদলে AK-টা নিয়ে নিলাম। তো দেখি ড্যামে আগে থামো, আমরা আগে মেডিটা করে নিই, যেহেতু আমাদের এইচপি একেবারে কম। এবার চলো আমরা সামনের দিকে রাশ দেওয়ার চেষ্টা করব। ওই যে ওখানে একজনকে মেরে দিয়ে আরেকজন আসার চেষ্টা করতেছে এখান থেকে। তো চলো এবার আমরা ড্যামেজ দিব ওকে। এই হিট লাগছে 75-এর। আরে ভাই মেরে দিয়েছে, এই সামান্য এইচপি আছে। আচ্ছা থামো, এখানে মেডি করতে হবে। এনিমি আসতেছে, আমাদের কি করবো, লাফে উঠে। এ ভাই আমাদের সামান্য এইচপি আছে, আমাদের এইচপির দিকে একবার তাকিয়ে দেখো। আমাদের মাত্র আর মনে করো 20 এইচপি রয়েছিল, আর একটা গুলি খালি আমরা শেষ হচ্ছে। তাড়াতাড়ি এখানে গুলো বসে আমাদের মেডিটা করে নিতে হবে। মেডি করে নিয়েছি, চলো এর লুট বক্সে কিছু আর পাই কিনা। আর একটা মেডি করে নিচ্ছি আমরা, দেখতে পাচ্ছ। তো দেখি এখানে, না এখানে আর কিছুই পাওয়া যাবে না। তো চলো আমরা এবার, তো এই যে এর লুট বক্সে কিছু আছে কিনা, না এর লুট বক্সে কিছুই নাই। তো চলো এবার আমরা সামনের দিকে যাই। ইনহেলার করতে করতে, যেহেতু আমাদের হেলথ অতটা নাই, আমাদের কাছে মেডিও প্রায় শেষের দিকে। তো চলো আমরা এবার দেখি সামনের দিকে আর এনিমি পাই কিনা। অলরেডি আমরা 2টা কিল করে ফেলছি। চলো এবার আমরা ভেতরের দিকে যাই, দেখি এনিমি আছে কিনা। তো আমরা অলরেডি এখানে আগে আসছি, তাই এখানে লুট করার মতো কিছু নাই। আমার পিছনে এনিমি আমাকে ড্যামেজ দিতেছে। তো আসো এবার দেখা হবে এনিমির সাথে হাড্ডাহাড্ডি লড়াই। তো আমরা এই যে এখানে গুরুবার বসে নিলাম, এনিমি তো পালিয়ে গেল এই যে দিক থেকে। চলো আমরা এই গেট দিয়ে একটু টিক্স খাটালে এখানে গেমটা জিতে যাবে। কারণ এনিমি যখন গুলার বাসাবে তখন এদিক দেখার চেষ্টা করবে, দেখছো এখানে চলে আসছে। আর যখন দৌড়াবে তখন তুমি ডাক তুলবা, ওর হেড একদম পড়বে সামনে থেকে। তো তো আমরা এই তো দেখতেই পেলা যে ওকে আমরা কেমন করে মেরে দিলাম টিক্সটা খাটিয়ে। অলরেডি আমাদের টিক্সটা কাজও করছে। তাই তোমরা টিক্সে, এই যে এখানে আর একটা এনিমি চলে আসছে, আমাকে মনে হয় দেখতে পাইনি, এখান থেকে ড্যামেজ দিয়ে ওকে মেরে দিয়েছি ভাই। আরে ভাই, এটুকু সময়ের মধ্যে দেখতে পারছো আমরা 2-এর থেকে কীভাবে 4টা কিল করে ফেললাম। তো গেম খেলা শিখে গেছে, অনেক প্রো প্লেয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানে একটা গুলওয়াল কে বসাইছে, মনে হয় এদিকে এনিমি আছে। তো চলো আমরা এখান থেকে AC-80টা নিয়ে নিয়েছি। এরপরে আমরা বাহিরের দিকে যাই, দেখি। এরপরে আমরা রাশ দিয়ে খেলতেছি, যেহেতু আমরা রাশ দেওয়া শিখে গেছি। তো আমরা এবার এখান থেকে UMPও নিয়ে নিয়েছি, দেখতে পেলে UMPটা নিয়ে নিলাম। এরপরে আমরা ভিতরের দিকে গিয়েছি, UMP দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করব, কিল করার চেষ্টা করব। তো চলো গাইস, এই যে এখানে দেখতেই পাচ্ছ, এই যে আমার সাইডে এনিমি ড্যামেজ দিয়ে দিচ্ছে অলরেডি। এখানে গুলোয়ার বসতে হবে, না হলে আমার অবস্থা খারাপ। এই এনিমি তো এই গুলোয়ার বসতে এনিমি ভিতরে চলে আসছে ব্রো। এই সে গুলোয়ার বসিয়ে দিয়েছি, অসুবিধা নাই, আমার গ্লো চিপ আছে এখান থেকে। চলো এনিমিটা বুঝতে পারে নাই। ও ব্রো, আমরা কিল করে দিয়েছি ব্রো। দেখতেই পাচ্ছ যে আমাদের অলরেডি 5টা কিল হয়ে গিয়েছে। এনিমি অপেক্ষা করছিলাম আর বের হওয়ার, আমি গ্লু ফাটিয়ে বের করবো মনে করছিল।
মানে প্রো এর মতো রাশ দিয়ে গেম প্লে করতেছি। আমার সাথে তারপরে আরেকটা এখানে এনিমি চলে আসছে, আমাদের প্রচুর পরিমাণ ড্যামেজ দিছে। বাবা এখান থেকে পালাতে হবে। মানে এটা হচ্ছে একটা প্রো প্লেয়ার, এটা নতুন প্রো প্লেয়ার এই চলে আসছে ম্যাচে, মানে ভুলে চলে আসছে। তো যাই হোক, আমাদের বটের ম্যাচে প্রো প্লেয়ার থেকে পালানোর জন্য মানে আমাদের অস্থিরভাবে দৌড়াইতে হবে, না হলে আমাদের মনে করো অনেক বিপদ আছে। তো আমরা এখান থেকে গেটটা আটকিয়ে দিই এদিকে, আর 10 জন এনিমি মানে আছে ম্যাপে। তো আমাদের আগে এই ভয়ঙ্কর প্রো প্লেয়ারের কাছ থেকে বেঁচে আমরা এখানে মেডি করতেছি। ওই প্রো প্লেয়ারের কাছে যাওয়া হবে না, কারণ গেলে আমাদের 12টা বাজে দিলে পিছে এনিমি দেখতেই পাচ্ছ, মনে হয় প্রো প্লেয়ার নাকি। আচ্ছা চলো রাশ দেওয়ার চেষ্টা করি। এখান থেকে দেখতেই পাচ্ছ আমরা ইউএমপি দিকে তুলছি 56 গিয়ে এনিমি ফিনিশ। তো এদিকে মনে হয় আর একটা এনিমি গেল, আমরা দেখতেই পাইছি নাকি। চলো দেখি, আমাদের কিন্তু অলরেডি 6টা কিল হয়ে গিয়েছে ব্রো। আমরা অলরেডি 6টা কিল করে ফেলছি, কই এনিমি এখান থেকে দেখাও যায় না। চলো এই ফুল বাগানটার ওই পাশে ওই দিকে যাই। আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই বটের থেকে প্রো এর যে জার্নি হচ্ছে, মানে যে গেম প্লেটা করে আমি আস্তে আস্তে প্রো হচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা প্রো হয়ে গেছি এখন আমি। তো যাই হোক, আমার এই প্রো এর ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই বাজিয়ে আমার নতুন নতুন ভিডিওগুলো পাবা। তাহলে তোমরা আর নতুন নতুন তোমরা যখন ভিডিও পাবা তখন কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবা। তাহলেই কিন্তু মনে করো আমার এই যে ভিডিও বানানোর যে আগ্রহ সেটা কিন্তু আরও বেড়ে যাবে ব্রো। তো যাই হোক, শেষে আমরা এখান থেকে দেখতে পেলাম যে ড্রোন ছেড়ে দিয়েছি একটু আগেই এনিমি আছে কিনা দেখার জন্য। তো এখানে কোনো এনিমি মনে হয় নাই ম্যাপে। এদিকে জনও চলে আসছে, তো গোলাগুলি হচ্ছে, সামনের দিকে এনিমি আসছে। তো যদিও ভিতরে চলে আসে জনের বাইরে মনে করো, তাহলে আমাদের এখনই 12টা বাজিয়ে দিবে। তো আমরা কী করবো বুঝতে পারতেছি না। তো আমরা জাস্ট খালি কিন্তু পিকের ছাদের উপরেই এখানে এনিমি আসছে, তো এনিমি চলে আসছে, এই গুগল বসে আটকাতে হবে ওখান থেকে। আরে দুইটা, আরে বাবা রে, এখনই আমাদের মানে অবস্থা খারাপ করে দিয়েছিল। আমাদের কী হবে কে জানে। তো চলো আমরা এখান থেকে হেলথের অবস্থা দেখছো একেবারেই শেষ, জনের বাইরে লাস্ট জনের স্পিকার পিছে আগে মেডিটা করতে হবে, করে আমাদের পাগলের মতো দৌড়াতে হবে। না হলে মনে করো এখানে এমন অবস্থা হইবে আমাদের যে শেষে যাই দেখা যাবে জনের বাহিরে মারা গেলাম। তো আমাদের খুব তাড়াতাড়ি জনের বাইরে ভিতরে যাইতে হবে, আমাদের কাছে মেডিও নাই বেশি, না হলে আমাদের মানে এখানে মারা খাইতে হবে। তো চলো, সামনে এবি স্পিডে জন যাইতেছে, জনের ভিতরে যাইতে আমার জনের ভিতরে চলে আসছি ব্রো। তো চলো এখান থেকে আমাদের আর 6জন এনিমি আছে, দেখছো আমার 6টা কিল হয়েছে, 6জন এনিমিও রয়েছে ব্রো। তো 6 উপরে দেখতেই পাচ্ছ। তো আর কিল করতে পারি কিনা দেখি আমরা এবার। এই যে এই পাথরের এই পার থেকে মারার চেষ্টা করবো, আর 5টা এনিমি আছে। তো এইদিকে আর এনিমি আসছে কিনা দেখি, না পিকের ভিতরে আর মনে হয় এনিমি নাই। তো চলো আমরা এবার সামনের দিকে যাই দ্রুত, কারণ জন মনে করো ছেড়ে দিয়েছে, জনও আসতেছে। তো আমার মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা লাইক দিবা। যে মানে আমি একদম বট অবস্থায় ম্যাচে একেবারে 19টা কিল করছি ব্রো। হ্যাঁ, তোমরা ভুল শুনো নাই, ঠিকই শুনছো, আমি 19টা কিল করছিলাম। তো এখানে আমরা প্রফিট স্টোর আরেকবার ইউজ করে দেখতেই পাচ্ছ এখানে কি কি পাওয়া যায়। গ্লুয়াল কিনে নিচ্ছি, তারপরে এই যে ক্যারেক্টার এই ইয়াগুলো। তো যাই হোক, কেনার পরে এবার আমরা সামনের দিকে যাই। রে বাবা, ড্যামেজ দিচ্ছে, কে এনিমি এসছে মনে হয়, এখানে এনিমি চলে আসছে ব্রো। আমরা চলো এখানে প্যাক করে আমরা মেডি করি, আমাদের স্পিও কাটতেছে। তো মনে হয় শেষ পর্যায়ে কী হবে, বাবা দিকে গুলাগুলি চলতেছে। তো থামো, আমরা এখান থেকে আমরা এবার গুগলটা ভাঙতে হবে। যেহেতু আমাদের গুগলটা নিয়ে গেছে, ও বাবা ড্যামেজও দিচ্ছে আমাদের, এখানে আবার মেডি করতে হবে। সুপার মেডি মেরে দিয়েছি, আরে ব্রো আমাদের কী হবে কে জানে। তো ওই যে ওখানে এনিমি আমাদের মারার জন্য ওয়াইট করতেছে। তো চলো আমরা একটু মারার চেষ্টা করি। তো এই তো আমরা ওকে ড্যামেজ দিতেছি, আর কিছু ড্যামেজ, আর একটা আরে ব্রো ওই লুকিয়ে পড়ছে আমাদের। চলে এবার জনের ভিতরে যাইতে হবে, কারণ আমাদের মেডির অবস্থা একেবারে মনে করো ফকিরের মতো, মানে আমাদের কাছে মেডি আর কিছু নাই। আর একটা মনে হয় আমাদের কাছে ইনহেলার আছে। তো চলো আমাদের এবার এইটা নিয়েই জনের ভিতরে যাওয়ার চেষ্টা করতে হবে, না হলে আমাদের জনের বাহিরেই মারা খাইতে হবে। তো এই তো আমরা আর একটা সুপার মেডি বাকি ছিল, এইটাও মেরে দিয়েছি অলরেডি। এবার চলো আমাদের পাগলের মতো দৌড়াতে হবে। তো আমরা জনের ভিতরে চলে আসছি মনে হয়। তো ব্রো দেখতেই পালা, তো একটা হাস্যকর বিষয় এবং মাথা গরম করানো বিষয় যে আমরা জনের এতটা কাছে চলে এসেও আমরা জনের ভিতরে ঢুকতে পারলাম না।
তো যাই হোক আর কি করার, কিছুই করার নাই। আমরা এত যে মানে পিকে নেমে পিকের মধ্যে পিকের এরিয়াতেই এত রাশ দিয়েছে, এতগুলো এনিমিকে মেরে গেম প্লে করলাম। তো শেষে যায় যে আমাদের পরিণামে এই জনের মৃত্যু হবে সেটা আমরা তো আর বুঝতে পারি নাই। তো এইজন্যই আমি নাম দিয়েছি জনের বাহিরে যখন আমি আব্বা হলাম। যাই হোক বুঝতেই পারতেছো কেন নাম দিয়েছি। এখন অবশ্যই শেষ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখতেছিলা তাদেরকে কিন্তু অনেক, অনেক, অনেক ধন্যবাদ। এবং আমি যা বলছিলাম আমার চ্যানেলে যে একটা ১৯টা কিলের ভিডিও রয়েছে। হ্যাঁ, ১৯টা কিল ঠিকই শুনছো। আমার বট অবস্থায় ১৯টা কিল করছি। সেই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখে আসবা এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো। আসি, আসসালামু আলাইকুম।